নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারক শুভেন্দু সাহা। আগামী মঙ্গলবার ইডির মামলায় চন্দ্রনাথের জামিনের আবেদনের রায় শোনাবেন বিচারক। শনিবারের শুনানিতে ইডিকে তোপ দেখেছিলেন বিচারক। ইডির আইনজীবীকে বিচারক শুভেন্দু সাহাকে প্রশ্ন করেন 11 মাস কি করছিলেন। এদিকে আদালত থেকে বেরিয়ে বিচার ব্যবস্থার উপর আস্থার প্রকাশ করেছেন চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে। নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে 7 দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি আদালতে সওয়াল করেন 2024 সালে 41 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, মোবাইল পাওয়া গিয়েছে, যা যা লিঙ্ক পাওয়া গেল ওনার বিরুদ্ধে, আমরা সেগুলি নিয়ে তদন্ত করার জন্য তাকে হেফাজতে নিতে চাই। বিচারক ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, সেই সময় আপনি কি মনে করেননি এই 41 লক্ষ টাকা তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য যথেষ্ট? জবাবে ইডির আইনজীবী জানিয়েছিল 41 লক্ষ টাকা তার কৃষি বা অন্য ব্যবসা থেকেও আসতে পারে। আমরা সেই সময় আরো তথ্য জোগাড় করার চেষ্টা করছিলাম। ইডিকে বিচারকের আরো প্রশ্ন, 24 সালের মার্চ মাসে ওনার বাড়িতে গিয়ে সার্চ করেছিলেন, ওই সময় আপনাদের কাছে যাবতীয় স্টেটমেন্ট নথি ছিল। 11 মাস কেন চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না? ইডির আইনজীবী আদালতে আরও সওয়াল করেছেন যে তথ্য এখন তাদের হাতে আছে, তা থেকেও অনেক অজানা লিঙ্ক পাওয়া গিয়েছে, সেগুলি যাচাইয়ের জন্য মন্ত্রীকে হেফাজতে চান তারা। ইডি আরও সওয়াল করে, চন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে প্রভাবশালীও, তিনি তদন্তে সমস্যা তৈরি করতে পারেন। হেফাজতের তীব্র বিরোধিতা করেছেন চন্দ্রনাথের আইনজীবী। দেরিতে নথি জমা দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন তিনি। সওয়াল জবাব শোনার পর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারক। মন্ত্রী চন্দ্রনাথের আইনজীবী সোমবার 10:30টায় আদালতে হলফনামা জমা দেবেন। মঙ্গলবার দুপুর 2টোয় মামলার রায়দান। হাই নিউজ নেটওয়ার্ক।